জাপানি সেনাদের দলনেতা স্নাইপার রাইফেল তুলে নিয়ে টিকার চাপল। তার গুলিতে পালাতে থাকা অষ্টম রুট বাহিনীর তরুণটি সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল। হাতের ইশারায় চারদিক থেকে ঘিরে ধরল জাপানি সেনারা, কিন্তু তারা জানতো না ঘাসের আড়ালে শুয়ে থাকা ক্যাপ্টেন ধীরে ধীরে চোখ খুলছে। আমাদের বাহিনীর সেরা স্নাইপার, যাকে সে নিশানা করে সে আর কখনো ঘরে ফেরে না। তার আচকা ছোড়া একটি গুলিতে জাপানি সৈন্য মাটিতে পড়ল। ভয়ে তখন জাপানি সৈন্যরা দিশেহারা। ঠিক তখনই বুদ্ধি করে ক্যাপ্টেন একটি গ্রেনেড ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে বিস্ফোরণে জাপানিরা ছিটকে পড়ল। ধোঁয়া আর রক্তে ভরে গেল চারপাশ। কিন্তু জাপানি সৈন্যদের ক্যাপ্টেনও ছিল একজন বেস্ট স্নাইপার। ঠিক তখনই দুজন স্নাইপারের চোখাচোখি। একই সময়ে দুজন ট্রিগার চাপল, আর একই সময়ে দুটি গুলি বাতাস ছিঁড়ে গেল। একটি ক্যাপ্টেনের হাতে বিদ্ধ হলো, আরেকটি জাপানি দলনেতার গাল ছুঁয়ে বেরিয়ে গেল। রক্ত ঝরতে ঝরতে ক্যাপ্টেন পালিয়ে ঢুকলো এক বৃদ্ধ শিকারীর বাড়িতে। বৃদ্ধ দরজা বন্ধ করেই বুঝে গেল বিপদ খুবই কাছে। তখন সে ক্যাপ্টেনকে লুকিয়ে দিল গোয়াল ঘরে। স্ত্রী কাঁপা হাতে মেয়েটিকে পানির হাঁড়িতে ঢুকিয়ে বলল, মা, যাই হয়ে যাক ডাকলেও বেরোবে না। এরপর কানে এলো দরজা ভাঙার শব্দ। জাপানি সৈন্যরা ঘরে ঢুকে শক্ত কণ্ঠে শুধল, লোকটা কোথায়? কিন্তু কেউ উত্তর দিল না। রেগে এক সৈন্য তলোয়ার বের করে আঘাত করলো। দেশের সৈন্যকে দেশের শত্রুদের হাত থেকে বাঁচাতে লোকটা নীরবে নিজের প্রাণ শত্রুদের হাতে বিলিয়ে দিল। এদিকে হাড়ির ভেতর থেকে মেয়েটি সবই দেখছে। সৈন্যরা একের পর এক গুলি করে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ঘরটা তছনছ করে দিল। সৈন্যরা চলে যেতেই সে ধীরে ধীরে বেরিয়ে এলো, কিন্তু দরজা খুলতেই হঠাৎ একজন জাপানি সৈন্য, তোর বাবা মা লোকটাকে কোথায় লুকিয়েছে? মেয়েটি তাকিয়ে রইল, কিন্তু চোখে তখন আর ভয় নেই। পরের মুহূর্তেই ছুরির এক আঘাতে সৈন্যটির হাত জখম হয়ে গেল। তার চোখে ধুলো দিয়ে জানালা ভেঙে মেয়েটি ছুটল জঙ্গলের দিকে। কিন্তু ক্যাপ্টেনও তাকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। গুলি ছুটে এলো পেছন থেকে, কিন্তু সে শিকারীর মেয়ে। নিমিষেই সমস্ত গুলি থেকে নিজেকে রক্ষা করে দ্রুততম হরিণের মতো ছুটতে থাকলো। আচমকা গাছে ওঠে, চোখের পলকে সে অদৃশ্য হয়ে গেল।